মরিচের ইংরেজি কি হবে? বললি হালাও। মরিচের ইংরেজি তো ঝাল হবে। ঝাল? ঝাল কেন? কারণ মরিচ তো ঝালই। শুনতেও ঝাল, খেতেও হ্যাঁ, ঝাল। শুনতেও ঝাল, খেতেও ঝাল, সব দিকেই ঝাল। আপনার কাছে কি মনে হয় মরিচের ইংরেজি অর্থ কি হবে? ঝালই হবে। ঝাল? শিওর? নাগা। নাগা? হ্যাঁ। 10 লিটার পানির সাথে 10 কেজি চিনি মিশালে কত কেজি হবে? জানি না। 10 কেজি থাকবে, 10 কেজি হবে। 10 কেজি? 10 কেজি কেন মনে হলো? কারণ পানির সাথে চিনিটা মিক্স করলে তো এটা মিশে যাবে, তাই না? এটা তো বাড়বে না। কেন পারবে না? আমি তো বলছি 10 লিটার পানি আর 10 কেজি চিনি। আপু, পানিটার সাথে চিনিটা মিক্স করলে তো এটা একবারে মিশা যাবে, তাহলে এটা বাড়বে কেমনে? বাড়বে না তো। কোন ঘর সবসময় অন্ধকার থাকে? বললি হালাও। ঘর বলতে মানে তো সব ঘরেই তো আলো থাকে। আর আমার জানা মতে তো বাসর ঘর অন্ধকার থাকে। বাসর ঘর? বাসর ঘর কেন মনে হলো? কারণ বাসর ঘরে তো সবাই লজ্জিত থাকে, দুজনেই তো লজ্জিত থাকে, তাই কেউ কারো ফেস দেখতে পায় না, শরমে বাসর ঘর অন্ধকার থাকে। আমি বলছি সব সময়, আমার প্রশ্নটা ছিল কোন ঘর সব সময় অন্ধকার থাকে?